ঠিক আছে, তো আজকে আমরা চ্যাপ্টার 3 ডেটা কমিউনিকেশনের চ্যাপ্টার 3 ইন্টারাকশন টু ফিজিক্যাল লেয়ার, আমরা ফিজিক্যাল লেয়ারে আছি। তো এখানে এই চ্যাপ্টারের মধ্যে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ডেটা এবং সিগন্যালস। ডেটা এবং সিগন্যালস, তো দুইটাই মোটামুটি প্রায় সেম জিনিস। মূলত ডেটা বা সিগন্যাল অবশ্যই একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের মাধ্যমে ট্রান্সফর্ম হয়। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ডিজিটাল ডিভাইসের মধ্যে যখন কোনো ডেটা বা সিগন্যাল যায় তখন সেটাকে কনভার্ট করতে হয়, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে সেটা একটা অ্যানালগ ডেটাকে বা অ্যানালগ সিগন্যালকে কিভাবে ডিজিটালে কনভার্ট করি, প্লাস হচ্ছে আবার ডিজিটাল ডেটাকে যখন অ্যানালগে কনভার্ট করার প্রয়োজন হয় তখন কিভাবে সেটা করি, এই প্রসেসগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এখন আমি যে ভাষায় আমি যে কথা বলছি, আমার মুখ থেকে মাইক্রোফোন পর্যন্ত যতটুকু যে সাউন্ডটা যাচ্ছে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর মাইক্রোফোন থেকে পিসি হয়ে যখন সেটা মানে কম্পিউটারের মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন সেটা ডিজিটাল সিগন্যাল। এখন তারপরে তোমরা যারা শুনছো, কোনো স্পিকার দিয়ে শুনছো অথবা হেডফোন দিয়ে শুনছো, এখন সেক্ষেত্রে ওই ডিজিটাল ডেটাকে আবার সেটা কনভার্ট করা হয় অ্যানালগ ডেটায়। তাহলে অ্যানালগ ডেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডেটা, আর ডিজিটাল ডেটা হচ্ছে ডিসক্রিট ডেটা। ডিজিটাল ডেটা বলতে আমরা বুঝি বাইনারি ফরম্যাট, বাইনারি নাম্বার 1001 এরকম, অর্থাৎ কখনো সিগন্যাল থাকবে কখনো সিগন্যাল থাকবে না। তো মূলত আসলে তোমরা এই সেমিস্টারে কি ডিএসপি আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং? জি না স্যার। জি না স্যার। তাহলে সামনের সেমিস্টারে হয়তো পাবা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ডিটেইলসে। যেমন আমি যে এখন যে যতটুকু কথা বলছি ঠিক 100% যতটুকু সিগন্যালটা কিন্তু তোমাদের কানে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, কিন্তু এটা কানে পৌঁছাচ্ছে ঠিকই, কিন্তু ডেটা যখন ট্রান্সফর্ম হয় ডিজিটালে তখন ফুললি আমার যে অ্যানালগ সিগন্যালটা আছে ওই সিগন্যালটাকে কি করে না, পুরোপুরি সে ডিজিটালে কনভার্ট করে না। পুরোপুরি করে না মানে হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল থাকে একটা কন্টিনিউয়াস ডেটা। একটা কন্টিনিউয়াস ডেটা থাকে। তো কন্টিনিউয়াস ডেটাকে যখন ডিজিটালে কনভার্ট করবে তখন হিউজ নাম্বার অফ ডিজিটাল নাম্বার জেনারেট হবে। তো সেক্ষেত্রে আসলে ডেটা ট্রান্সফর্ম করতে বা ডেটাকে যখন ম্যানেজমেন্টের ব্যাপার থাকে তখন সেটা একটা হ্যাম্পার্ড হয়ে যায়, যে কারণে এই ডেটাগুলোকে আমরা কম্প্রেস করি, একটা অ্যানালগ সিগন্যালকে কম্প্রেস করে ফেলি। কিভাবে কম্প্রেস করি? একটা নির্দিষ্ট টাইম পর পর আমরা ডেটাটাকে অ্যানালগ সিগন্যালকে রিড করি। সেটা কি পরিমাণ? সেটা কি 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড? না, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বিরতি দিয়ে আমরা সিগন্যালটাকে রিসিভ করি। তো সেক্ষেত্রে আসলে একটা ডিসক্রিট নাম্বার পাবো, কিন্তু অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা নাম্বার পাই কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এইভাবে আসলে একটা অ্যানালগ সিগন্যালকে মূলত ডিজিটালে কনভার্ট করা হয়। তারপরে আরো বিষয় আছে, এই পুরোপুরি প্রসেসটা তার মানে স্যার, তার মানে কি যে 1 সেকেন্ডের ডিলে এটাও ডিজিটাল ইওর জন্য হয় নাকি? না ডিলেটা এখন আমি যে কথা বলছি সেটা পুরোপুরি তোমার কানে যাচ্ছে। এখন এর মধ্যবর্তী কাহিনী আছে এখানে, যেহেতু আমার এখানে যেহেতু কিছু পুরোপুরি আমার ইয়েটা নিচ্ছে না, আমার কথাটা পুরোপুরি নিচ্ছে না, প্রসেস করছে না, তাহলে সেটা তোমার কানে কিভাবে পুরোপুরি যাচ্ছে? এর মধ্যে যে অংশটুকু বাদ দেওয়া হয়েছে, যে পোর্শনটুকু বাদ দেওয়া হয়েছে, সেইটার একটা 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 এস্টিমেশন ভ্যালু ধরে
সেটা ফ্রিকোয়েন্সিটা আবার অ্যাড করা হয়। অর্থাৎ যখন তুমি কথা বলবা তখন অবশ্যই দেখবা একটা প্যাটার্ন থাকে। প্যাটার্ন বলতে কি, যখন আমি যদি লাউডে বলি, যেমন জোরে যদি কেউ চিৎকার করে তখন একটা ফ্রিকোয়েন্সি, আর কেউ আস্তে করে কথা বললে একটা ফ্রিকোয়েন্সি। ওই ফ্রিকোয়েন্সির একটা ফরম্যাট থাকে, একটা প্যাটার্ন থাকে। ওই প্যাটার্ন বেসে যে অংশটুকু আমরা বাদ দিয়েছি সেটা আসলে পরবর্তীতে অ্যাড করা হয়। এখন পরবর্তীতে দেখা যায় সেটা অরিজিনাল যে সিগন্যালটা ছিল বা আমি যেভাবে কথা বলছি ওই সিগন্যালটাই আসলে পরবর্তীতে জেনারেট হয়। তো এইটা আসলে মানে কোর কনসেপ্ট ডিটেইলসে যদি বলি সেটা আর একটু অ্যাডভান্স লেভেলের। আপাতত এইটুকু জানো যে একটা অ্যানালগ সিগন্যাল হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল, কন্টিনিউয়াস ডেটা। ডিজিটাল সিগন্যাল হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট মানে হচ্ছে কন্টিনিউয়াস থাকবে না, একটা নির্দিষ্ট টাইম পরে পরে দেখবা এখানে কোনো ডেটা পাচ্ছ না। এটা হচ্ছে মানে অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে পার্থক্য। তো এরপরের যে বিষয়গুলো আছে কিভাবে সেটা মানে তোমাদের কানে পৌঁছায় ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ, সেই বিষয়গুলা সম্পর্কে আলোচনা করা হবে। আপাতত আমরা একটু দেখি যে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে কি পার্থক্য আছে, পিরিয়ডিক এবং আচ্ছা এই টপিকে যে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ ডেটা এবং ডিজিটাল ডেটা, পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যাল। এখানে ফার্স্টে বলা আছে অ্যানালগ সিগন্যাল ক্যান বি ডিজিটাল অর ডেটা, একটা ডেটা সেটা ডিজিটাল হতে পারে অথবা অ্যানালগ হতে পারে। ডেটা কি ধরনের ডেটা? যে কোনো ধরনের ডেটা। এখন আমি কথা বলছি সেটাও একটা ডেটা। এই ডেটাটা হতে পারে অ্যানালগ, হতে পারে ডিজিটাল। যে আমরা অ্যানালগ ডেটাকে বলছি কন্টিনিউয়াস আর ডিজিটাল ডেটাকে বলছি ডিসক্রিট। কেন বলছি সেটা ডিটেইলসে আলোচনা করব এখন। অ্যানালগ এবং ডিজিটাল ডেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, যে একটা কন্টিনিউয়াস ভ্যালু রিসিভ করবে, ঠিক আছে? অ্যানালগ ডেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, এটা কন্টিনিউয়াস ভ্যালু রিসিভ করবে, কন্টিনিউয়াসলি ভ্যালু। প্রত্যেকটা স্মল মিলি সেকেন্ডে যদি আমরা মাইক্রো সেকেন্ডে যদি আমরা হিসেব করি তখনও কিন্তু দেখা যাবে একটা ডেটা পাবো। অর্থাৎ কোনো একটা মানে কি বলবো, কোনো একটা একদম ক্ষুদ্র সেকেন্ডও যদি আমরা হিসাব করি ওই সেকেন্ডটাতেও আমরা ডেটা অবশ্যই পাবো, একটা ফ্রিকোয়েন্সি আসবে। এরপরে আসি অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। একই কথা, সিগন্যাল এবং ডেটার ক্ষেত্রে সেম জিনিস, একই কনসেপ্ট। তবে সিগন্যালের ক্ষেত্রে একরকম, সিগন্যালটাকে আমরা অসিলেশনের মাধ্যমে আমরা অন্য একটা ওয়েতে দেখি। অসিলেটর যে ডিভাইসটা আছে ওই ডিভাইসের মাধ্যমে সিগন্যালটাকে আমরা দেখতে পাই। তো ডেটা আর সিগন্যাল মোটামুটি কাছাকাছি জিনিস। অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল বা অ্যানালগ ডেটা, ডিজিটাল ডেটা একই কনসেপ্ট। সিগন্যাল এবং ডেটা একই জিনিস, কিন্তু একটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়, ডেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়। এইটা একটা কম্পারিজন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে অ্যানালগ সিগন্যাল এবং ডান পাশে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল এটা কিভাবে, কেউ যখন কথা বলে তখন একটা কথা বলুক অথবা কোনো একটা সাউন্ড আসুক, প্রকৃতির যে সাউন্ড গুলা প্রত্যেকটা সাউন্ডই হচ্ছে অ্যানালগ সিগন্যাল, বা প্রকৃতির যতগুলা সাউন্ড আছে সবগুলা সাউন্ড কিন্তু অ্যানালগ সিগন্যাল। যখনই সেটা ডিজিটালে কনভার্ট করা হয়, অর্থাৎ তুমি যখন ইউটিউবে ভিডিও দেখছো, কোনো একটা সাউন্ড শুনছো ইউটিউবে, সেই সাউন্ডটা অ্যানালগ সাউন্ড না, অ্যানালগ সিগন্যাল না, অ্যানালগ ডেটা না, সেটা হচ্ছে ডিজিটাল ডেটা। এখন এই অ্যানালগ সিগন্যাল, ধরো তুমি প্রকৃতি থেকে একটা রেকর্ড করছো, একটা নদীর স্রোতের সাউন্ডের শব্দ তুমি রেকর্ড করছো। এই রেকর্ড করার সময় এই যে সাউন্ডটা, প্রকৃতিতে যে সাউন্ডটা আছে ওইটা অ্যানালগ সিগন্যাল। যখন তুমি রেকর্ড করছো তখন ওই রেকর্ডারের মাধ্যমে ডিজিটালি সেটা কনভার্ট হচ্ছে। এখন এই যে অ্যানালগ সিগন্যাল,
এই যে অ্যানালগ সিগন্যাল কোনো একটা সেকেন্ডে এই এগুলো হচ্ছে টাইম ভ্যালু ফ্রিকোয়েন্সি, অর্থাৎ টাইমের সাপেক্ষে আমরা ভ্যালুটা দেখতে পাচ্ছি। এই টাইমের কোনো একটা সেকেন্ড পরিমাণ মাইক্রোসেকেন্ড পরেও কি এটার কি কোনো গ্যাপ আছে? আমি প্রত্যেকটা মিলি সেকেন্ডেও কিন্তু আমি ডেটা পাবো এই অ্যানালগ সিগন্যালে, পাবো কিনা? অবশ্যই জি পাবো। স্যার, যদি আমরা এখানে হিসাব করি তাহলে এখানে একটা ডেটা পাবো, এখানে হিসাব করি, অর্থাৎ প্রত্যেকটা মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ড যে সেকেন্ডে আমরা হিসাব করি না কেন একটা ডেটা পাবো এখানে। এইটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। কিন্তু ডিজিটাল সিগন্যালে দেখা যায় এরকম না, একটা নির্দিষ্ট, দেখো এখানে এটা হচ্ছে, এখানে দেখো একটা বিরতি আছে, অর্থাৎ এই টাইমে আমরা কোনো ডেটা পাচ্ছি না। এই টাইমে ধরো এখানে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড টাইমে কোনো ডেটা পাচ্ছি না, কিন্তু এখানে 2 সেকেন্ডে কিন্তু ডেটা আছে, 3 সেকেন্ড 4 সেকেন্ড এই পরিমাণ কিন্তু ডেটা আছে। কিন্তু ধরো 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড এই সেকেন্ডে কিন্তু কোনো ডেটা আসে না। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক এরকম আবার এখানেও কিন্তু ডেটা আছে, এখানেও কিন্তু সিগন্যালের কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি, পরবর্তীতে আবার অনেক সেকেন্ড পর পর্যন্ত কিন্তু ডেটা আবার আসে নাই, তারপরে আবার আসছে। সো এইটা হচ্ছে মূলত ডিজিটাল ডেটা বা ডিজিটাল সিগন্যাল যদি বলি। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, অ্যানালগ সিগন্যাল ক্ষেত্রে আমরা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যখন আমরা ইনফাইনাইট টাইম পর্যন্ত কিন্তু আমরা ডেটা পেয়ে থাকি। ইনফাইনাইট টাইম বলতে আমি ওই যে বলতেছি যত ক্ষুদ্র তুমি মানে খুঁজতে যাবা তখনও কিন্তু তুমি ডেটা পাচ্ছ, বোঝা গেছে? তুমি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর পর্যন্ত, যেমন এই যে সিগন্যালের বাইরে তুমি খুঁজলে হবে না, সিগন্যাল যত পর্যন্ত আছে ওই সিগন্যাল এর টাইম পর্যন্ত আমরা কি কোনো ব্রেক পাবো? পাবো না, অর্থাৎ সবগুলাই কোনো একটা কোনো না কোনো ডেটা আমরা পাবো। স্যার ডিজিটাল যেখানে স্যার ব্রেক নিব স্যার, যেখানে ব্রেক নেই স্যার, মানে সাউন্ড শোনা যাবে না এমনই তো নাকি স্যার? যেমন এই যেখানে অনেক দূর পর্যন্ত সাউন্ড শোনা যাচ্ছে না, কিন্তু আমি যখন কোনো একটা প্রকৃতি থেকে ন্যাচারাল থেকে আমি রেকর্ড করি কোনো কিছু, তখন মানে কিছু সময়ের জন্য আমি শুনতে পাবো না। বুঝি নাই। মানে স্যার আপনি যে ডিজিটাল সিগন্যাল সমান্তরালে আছে স্যার, একসাথে বরাবর আমি শুনতে পাবো না কিছু কিছু সময়ের জন্য। না মানে ডেটা এটা না না না, তুমি যখন একটা এনালগ সিগন্যালকে যখন ডিজিটালে কনভার্ট করছো তখন এই যে ডিসটেন্সটা তুমি দেখতে পাচ্ছ এই টাইমটা খুবই ক্ষুদ্র, খুবই নগণ্য, যে কারণে তুমি বুঝতেই পারো না যে ডেটার মধ্যে ডিসক্রিট আছে। বোঝা গেছে? এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো ডিজিটাল সিগন্যালকে আমরা মূলত 1 0 দিয়ে প্রকাশ করি। কিভাবে? এই যে উপরের সিগন্যালটাকে আমরা 1 বলছি, একদম নিচের সিগন্যালটাকে 0। 1 0 1 0, এখানে অনেকগুলো 0 আছে, ঠিক আছে? ধরো এখানে যদি প্রত্যেকটা টাইমে যদি আমরা হিসাব করি তাহলে 0 0 0 0 0, আবার 1 1 1 1 1, আবার দেখা যাচ্ছে 0 0 0 0, আবার 1 1 1, ঠিক আছে? এইভাবে আসলে ডিজিটালি ডেটাটাকে এই অ্যানালগ সিগন্যালটাকে যদি এরকম কনভার্ট করা হয় এরকম আমরা সিগন্যাল পাই। বোঝা গেছে ব্যাপারটা? যেমন এখানে যদি আমরা হিসাব করি এই টাইমের ক্ষেত্রে এখানে 1 পাবো, এই টাইমের ক্ষেত্রেও 1, এই টাইমের ক্ষেত্রেও 1। তো একটা সময় অনেকগুলো 1 পরে কিন্তু আবার 0 আসছে, এইটুকু পর্যন্ত 0, এইটুকু পর্যন্ত 1 1 1 1 1 1, এখানে এসে আবার সবগুলো 0, এরপরে আবার 1 1 1। এই হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য। তো আমরা আসি যে একটা পিরিয়ডিক সিগন্যাল এবং অ্যাপিরিয়ডিক সিগন্যাল বা নন পিরিয়ডিক সিগন্যাল যেটা, এটা সম্পর্কে আলোচনা করি। তো পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাট থাকবে, যেমন এখানে এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ তোমরা অ্যানালগ সিগন্যালে, এই অ্যানালগ সিগন্যালটা কিন্তু পিরিয়ডিক না। কেন পিরিয়ডিক না? বোঝাই যাচ্ছে যে এই পয়েন্ট থেকে পিক ভ্যালু যেটা অ্যামপ্লিটিউড, যেটা এই অ্যামপ্লিটিউড এখান থেকে আর সবগুলার অ্যামপ্লিটিউড কিন্তু সেম না, এবং তার ফেজটাও কিন্তু সেম না, যে কারণে এটা হচ্ছে আমাদের
অ্যাপিরিয়ডিক বা নন পিরিয়ডিক যেটাকে বলে আর কি। তো পিরিয়ডিক সিগন্যাল, periodic analog signal can be classified as simple or composite. তুমি একটা পিরিয়ডিক সিগন্যাল যেগুলো থাকে, এবং পিরিয়ডিক সিগন্যাল যেগুলো, যেমন এটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, এখানে সবগুলো অ্যামপ্লিটিউড, প্রত্যেকটা ফেসের মধ্যে অ্যামপ্লিটিউড কিন্তু একই হাইটের, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটা হাইট সেম, তাই না? অর্থাৎ অ্যামপ্লিটিউডটা সেম। অ্যামপ্লিটিউড বলতে একদম এই টাইমের রেফারেন্সে আমরা যদি একদম পিক ভ্যালুটা রেফার করি তাহলে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এইটুকু হচ্ছে অ্যামপ্লিটিউড। যদি এখানে আমরা হিসাব করি 5, হ্যাঁ, ভ্যালুতে যদি আমরা হিসাব করি 5, তাহলে এই ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড হচ্ছে 5। বোঝা গেছে? তো এই পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে পিরিয়ডিক সিগন্যাল, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পোজিট। একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পোজিট। তো এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে সিম্পল সিগন্যাল। কম্পোজিট সিগন্যাল হচ্ছে অনেকগুলা আরো এক বা একাধিক ফ্রিকোয়েন্সি মিলে যখন একটা সিগন্যাল তৈরি হয় সেটা হচ্ছে কম্পোজিট সিগন্যাল। তো এখানে আসলে একটা সাইন ওয়েভ দেখানো হয়েছে। সাইন ওয়েভ সবসময় শুরু হয় 0 সেকেন্ডে, ওটা উঠতে শুরু করে, তারপরে আবার একটা সাইকেল কমপ্লিট হয়। যেমন এইটুকু পর্যন্ত কিন্তু একটা সাইকেল কমপ্লিট হয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি কমপ্লিট হয়েছে, একটা সাইকেল কমপ্লিট হয়েছে। তাহলে একটা সাইকেল কমপ্লিট হলে কত সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট হলো সেটাকে আমরা বলছি পিরিয়ড। একটা সাইকেল কমপ্লিট হতে কি পরিমাণ সময় নেয় সেটাকে আমরা বলছি পিরিয়ড। আর এক সেকেন্ডে কি পরিমাণ সাইকেল কমপ্লিট হলো সেটাকে বলছি আমরা ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক যে ব্যাপারটা বললাম, পিরিয়ডিক সিগন্যালে থাকে কি, একটা প্যাটার্ন থাকে, সবগুলোর একটা অ্যামপ্লিটিউড থাকে, ফেজগুলা সেম থাকে। এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের। আর এপিরিয়ডিক বা নন পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে তুমি দেখবা যে সাইকেলটা, প্রত্যেকটা সাইকেল সেম না, বিভিন্ন সাইকেল বিভিন্ন রকম। কিন্তু ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তুমি দেখবা যে পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক দুই ধরনের ডেটাই কিন্তু ডেটা কমিউনিকেশন প্রসেস করতে পারে। এইটা আসলে নন পিরিয়ডিক ডেটাটা আমরা আলোচনা করব পরবর্তী চ্যাপ্টারে। আপাতত আমরা একটু দেখি যে সাইন ওয়েভটা দেখা যাচ্ছে, এই সাইন ওয়েভের ক্ষেত্রে কিছু প্রত্যেকটা একটা সিগন্যালের ক্ষেত্রে তিনটা ইয়ে আছে, কি বলে, প্যারামিটার আছে। একটা সাইন ওয়েভের তিনটা প্যারামিটার কি কি? একটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে ফেজ। পিক অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। তো পিক অ্যামপ্লিটিউডটা অলরেডি বলে দিয়েছে এখানে, একটা টাইম ডোমেনের হিসেবে যখন একটা ফেজের হাইয়েস্ট যে পিক ভ্যালুটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। এরপরে যেটা আসে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি কি বললাম? ফ্রিকোয়েন্সি কি বলছি বলো? ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে কয়টা সাইকেল হবে। এক সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট হবে। এখানে সাইকেল কয়টা আছে বলো? এই সিগন্যালে সাইকেল কয়টা আছে উপরের সিগন্যালটাতে? তিনটা সাইকেল আছে। অর্থাৎ এক সেকেন্ড যদি হিসাব করা হয়, এক সেকেন্ডে তিনটা সাইকেল কমপ্লিট হয়েছে, তার মানে এটা হচ্ছে 3 হার্টজের ফ্রিকোয়েন্সি। তিনটা কেন? তিনটা আছে স্যার এটাতে। বুঝি নাই। এরপরটাতে দেখো নিচেরটাতে ফেজটা সেম। দেখো তিনটা সাইকেল কিন্তু আছে, একটা, দুইটা, তিনটা। এখানেও তিনটা সাইকেল, এখানেও তিনটা সাইকেল, একটা, দুইটা, তিনটা সাইকেল আছে। কিন্তু
দুইটার সিগন্যাল কি সেম? দুইটা সিগন্যাল সেম না। একটা হচ্ছে স্যার এটার অ্যামপ্লিটিউড এটার অ্যামপ্লিটিউডটা, গুলো স্যার হ্যাঁ এটার অ্যামপ্লিটিউডটা ভিন্ন। তাহলে বাকি দেখা যাচ্ছে বাকি সবগুলাই সেম, ফ্রিকোয়েন্সি সেম, ফেজ সেম, কিন্তু অ্যামপ্লিটিউড ভিন্ন। ঠিক আছে, ওকে। স্যার এই যে পিক ভ্যালুর কারণে আমাদের আউটপুটটা কিরকম আসবে, মানে পার্থক্যটা কিরকম হবে? এটা ডিপেন্ড করবে তুমি কি পরিমাণ ভোল্টেজ মেজার করছো। একটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড, এই অ্যামপ্লিটিউড উপর ডিপেন্ড করে এটার ভোল্টেজটা মাপা হয়। আচ্ছা ঠিক স্যার। আছে, আচ্ছা। তো পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা কোরিলেশন আছে। পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা কোরিলেশন আছে। একটা আরেকটার দেখবা যে ইনভার্স রিলেশন, যেটা অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বাড়বে তার টাইম তত কমবে, যদি টাইম বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সিটা কমে আসবে। একটা একটা ইনভার্স, বোঝা গেছে? তাহলে আমি আবার বলি, পিরিয়ড হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট হতে কি পরিমাণ সময় লাগে, একটা সাইকেল কমপ্লিট হতে কি পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে পিরিয়ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে কি পরিমাণ সাইকেল কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ধরো এইটা যদি, এই পুরোটুকু যদি আমরা এইটুকু পর্যন্ত সেটা এক সেকেন্ডে হিসাব করা হতো, তাহলে সাইকেল কমপ্লিট হয়েছে 3টা, তাহলে তার ফ্রিকোয়েন্সি হবে 3। বোঝা গেছে? আর ফ্রিকোয়েন্সিকে আমরা প্রকাশ করি কি দিয়ে প্রকাশ করি বলো? স্যার এফ দি। এফ দ্বারা। এফ না না, এর এককটা কি? হার্জ। হার্জ। ফ্রিকোয়েন্সিকে আমরা হার্টজ দ্বারা প্রকাশ করি। গুড। এখানে রিলেশনটা যেটা দেখালাম, f ইজ ইকুয়াল টু 1/t। টি মানে হচ্ছে আমাদের কি? পিরিয়ড, পিরিয়ড বা সময়, টাইম যেটা। আর f হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। বাস, এটা এটার ইন্টারকানেকশন হচ্ছে এটা। এখানে তুমি দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছ, একটার মধ্যে ফ্রিকোয়েন্সি বেশি, একটার মধ্যে ফ্রিকোয়েন্সি কম। কোন সিগন্যালটা ফ্রিকোয়েন্সি বেশি এবং কোন সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কম? স্যার প্রথমটা উপরেরটার বেশি স্যার। উপরেরটার ফ্রিকোয়েন্সি বেশি। উপরেরটার ফ্রিকোয়েন্সি বেশি। তুমি যখন বেশি নরমালি কথা বলছো, বেশি দূর লেখা আছে, 12 হার্টজ লেখা আছে ভিডিওতে। হ্যাঁ এটা এখানে এই 1 সেকেন্ড পরিমাণে, 1 সেকেন্ড সময়ে 12টা সাইকেল কমপ্লিট হয়েছে, তার মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি 12 হার্টজ। খুবই ইজি টেকনিক। 12 হার্টজ মানে হচ্ছে 1 সেকেন্ডে কি পরিমাণ সাইকেল কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে 12টা সাইকেল কমপ্লিট হয়েছে মানে এই ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্টজ। যদি আমরা একটা সাইকেল কমপ্লিট হতে কি পরিমাণ সময় নেই সেটা হচ্ছে পিরিয়ড। এখানে পিরিয়ড হচ্ছে 1/12 সেকেন্ড। একটা সাইকেল কমপ্লিট হতে তার 12/1 পরিমাণ সময় লেগেছে। তো এটা হচ্ছে পিরিয়ড। ওকে, আচ্ছা। এরপরে দেখা যায় নিচের যে সিগন্যালটা, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কম। এখানে 1 সেকেন্ডে 12টা সাইকেল ছিল, 1 সেকেন্ডে 6টা সাইকেল এখানে আছে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কি? 6 হার্টজ। 6। ওকে। আর এখানে এখানে তুমি দেখবা যখন যত বেশি ফ্রিকোয়েন্সি, দেখো টাইমের সাথে কিভাবে সেটা রিলেটেড। দেখো এখানে ফ্রিকোয়েন্সি বেশি না, ফ্রিকোয়েন্সি বেশি, তো প্রতি খুব কম সেকেন্ডে কিন্তু তার ফ্রিকোয়েন্সিটা বারবার চেঞ্জ হচ্ছে, খুব কম সময়ের মধ্যে কিন্তু তার ফ্রিকোয়েন্সিটা বারবার চেঞ্জ হচ্ছে। তাহলে টাইম যত কম, এখানে টাইম কিন্তু কম, খুবই কম, তাই না? এই একটা সাইকেল কমপ্লিট হতে তার 12/1 পরিমাণ সময় লাগছে। যদি ফ্রিকোয়েন্সি আরো বেশি হতো, যদি এই পরিমাণ সময় লাগতো, তাহলে সময় কম লাগছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বাড়ে টাইম তত কমে, টাইম যত বাড়ে ফ্রিকোয়েন্সি তত কমে। দেখো এখানে টাইম অনেক বেশি, 6/1, আর 12/1 থেকে বড় হচ্ছে 6/1। তো এইটা টাইম বেশি,
কিন্তু দেখা যাচ্ছে যে এই পরিমাণ টাইমে সে মাত্র একটা সাইকেল কমপ্লিট করছে, কিন্তু এখানে 12/1 পরিমাণ টাইমে কিন্তু একটা সাইকেল কমপ্লিট করে ফেলছে। তাহলে এই কারণে আসলে ফ্রিকোয়েন্সির সাথে টাইমের সম্পর্ক হচ্ছে ইনভার্স। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। গুড। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে কিছু কনভার্সন আছে, যেমন আমরা এই সবগুলাকে ফাইনালি আমরা একটা সময় ইউনিট, যেটা আর কি ফ্রিকোয়েন্সি এবং ইয়ার ক্ষেত্রে, পিরিয়ডের ক্ষেত্রে, তো পিরিয়ডের ক্ষেত্রে আমরা সেকেন্ডে কনভার্ট করব, আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেটাকে হার্টজে কনভার্ট করব। তো ধরো তোমাকে মিলি সেকেন্ড দেওয়া আছে, তাহলে সেটাকে সেকেন্ডে যদি নিতে হয় তাহলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। মাইক্রো সেকেন্ড দেওয়া থাকলে 10⁻6 দ্বারা গুণ করবা। ন্যানো সেকেন্ড দেওয়া থাকলে 10⁻9 দ্বারা গুণ করবা। পিকো সেকেন্ড দেওয়া থাকলে 10⁻12 দ্বারা গুণ করবা। একইভাবে তুমি যদি সেটাকে হার্টজে কনভার্ট করতে চাও, যেমন কিলো হার্টজ থেকে যদি তুমি হার্টজে নিতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করবা। মেগা হার্টজ যদি হয় থাকে তাহলে তুমি 10⁻6 দিয়ে গুণ করবা। গিগা হার্টজ থাকলে 10⁻9, টেরা হার্টজ থাকলে 10⁻12। মাথায় রাখবা টেরা হার্টজ এর ক্ষেত্রে 10⁻12 হার্টজ গুণ করতে হয়, 10⁻12 গুণ করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবা যে সেকেন্ড থেকে হয়তো তোমাকে প্রকাশ করতে হতে পারে মিলি সেকেন্ডে, তখন 10⁻³ না, তখন তোমার সেকেন্ডে আছে তাহলে সেটাকে 1000 দিয়ে গুণ করবা, তাহলে সেটা মিলি সেকেন্ডে যাবে। ঠিক একই ওয়েতে তোমার সেকেন্ডে দেওয়া আছে একটা নাম্বার, ওইটাকে তুমি মাইক্রো সেকেন্ডে নিতে চাচ্ছ, 10⁻6 দিয়ে গুণ করবা। বোঝা গেছে? 10⁻6 -6 না। ওকে, জি স্যার, বুঝছি। এরপরে আসি, ধরো এখানে একটা the power we use at home as a frequency of 60 Hz, অর্থাৎ 60 Hz এর একটা ফ্রিকোয়েন্সি একটা বাড়িতে ব্যবহার করা হয়েছে। একটা বাড়িতে বাসা বাড়িতে নরমালি 220 ভোল্টের আমরা কি করি, একটা সিগন্যাল পাঠাই। এই বাসা বাড়িতে যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে এসি সিগন্যাল, এসি অল্টারনেটিং কারেন্ট। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি রেকর্ডটা আজকে শিডিউলটা আমি রেডি করতে পারি নাই, 40 মিনিট এখানে টাইম। আচ্ছা, আমি একটু ওয়েট, টাইমও তো বেশি নাই না? ক্লাস এরপরে কি ক্লাস আছে? জি স্যার আছে। আছে মনে হয়, আছে। ও আচ্ছা, টাইম শেষ। ও তাহলে 10:30 ছিল ক্লাস। লাস্ট কয়টায়? এরপরে ক্লাস কয়টায়? 11:30 স্যার। 11:30। তাহলে আমাদের কাছে আর 8 মিনিট আছে। ওকে, 4 মিনিট আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তোমাকে একটা দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজের। তাহলে প্রশ্ন করা হয়েছে the period of the sine wave can be determined as follows। তো তুমি কি করবা? টাইমটা বের করবা। সেক্ষেত্রে t = 1/f, 1/f মানে 1/60, 1/60 কে কনভার্ট করলা, সেটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করার জন্য 10⁻³ দ্বারা গুণ করলে সেটা মিলি সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। সেকেন্ডে হিসাব করলে সেটা এখানে রাখতে পারো, কোনো সমস্যা নেই। পরের প্রশ্নতে দেয়া আছে একটা সিগন্যাল দেয়া আছে, সিগন্যাল হচ্ছে 100 মিলিসেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে টাইম পিরিয়ড, অর্থাৎ টি। আর এখানে প্রশ্ন করা হয়েছে ফ্রিকোয়েন্সি বের করার জন্য, f = 1/t, 1/t, টি হচ্ছে মিলি সেকেন্ডে দেওয়া আছে, টিটা মিলি সেকেন্ডে তুমি সেকেন্ডে কনভার্ট করার জন্য সেটাকে 10⁻³ দ্বারা গুণ করলে সেটা 10⁻1 হয়ে যায়। ওইটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে ফাইনালি 10 হার্টজে চলে আসে। 10 হার্টজ থেকে যদি তুমি কিলো হার্টজে নিতে চাও 10⁻³ দ্বারা গুণ করবা, এরপরে কাটাকাটি করলে দেখবা যে 10⁻2 দ্বারা আসে, এটা হচ্ছে কিলো হার্টজে কনভার্ট করা হয়েছে। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের সাপেক্ষে আমরা ফ্রিকোয়েন্সিটা হিসাব করি। চেঞ্জ ইন এ শর্ট স্প্যান, তুমি একটা নির্দিষ্ট স্প্যানটা দেখবা, একটা নির্দিষ্ট স্প্যানের মধ্যে কি পরিমাণ সময়ের মধ্যে সেটা ফ্রিকোয়েন্সিটা হাই হচ্ছে, ওইটা হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। যেটা চেঞ্জ ওভার এ লং স্প্যান অফ টাইম, ফ্রিকোয়েন্সি। ল ফ্রিকোয়েন্সি বুঝবা কিভাবে? যেখানে সময় বেশি লাগছে কিন্তু চেঞ্জটা খুবই কম হচ্ছে। এখানে দেখো এই যে ব্যাপারটা, এখানে দেখো এই যে চেঞ্জটা খুব কম সময়ের মধ্যে কিন্তু বারবার তার শেপটা চেঞ্জ হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে এটা ফ্রিকোয়েন্সি বলা যেতে পারে। আর এখানে দেখো এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এটা কি? হাই ফ্রিকোয়েন্সি।
আর এটা হচ্ছে ল ফ্রিকোয়েন্সি কেন? কারণ দেখবা যে অনেকটা সময় ব্যবধান পরেও কিন্তু তার একটা সাইকেল কমপ্লিট হয়েছে। একটা সাইকেল মানে তার শেপটা চেঞ্জ হচ্ছে, শেপ চেঞ্জ হওয়া মানে একটা ফেজ চেঞ্জ, একটা সাইকেল কমপ্লিট হওয়া, একটা সাইকেল কমপ্লিট হওয়া, পরের সাইকেলে আবার নতুন সাইকেল শুরু করা। এই যদি সময় বেশি লাগে তাহলে তুমি বুঝে নিবা এর ফ্রিকোয়েন্সিটা লো ফ্রিকোয়েন্সি। আর হাই ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তুমি যখন মিউজিকে যখন গান টান বাজানো হয় তখন দেখবা যে কিছু ইয়ে আছে, যেমন কি বলে গিটার, তারপরে যেমন ওই যে ভায়োলিন, হ্যাঁ ভায়োলিন বলে না ওইটাকে, ভায়োলিন, ওই ধরনের যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস থেকে যখন কোনো একটা টোন জেনারেট হয় বা সাউন্ড জেনারেট হয় সেটার ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে। বুঝা গেছে ব্যাপারটা? আর আমরা যখন কথা বলি তখন নর্মালি এইরকম ফ্রিকোয়েন্সি থাকে, খুব মানে কি বলবো, একটু সময় নিয়ে থাকে। আর ফ্রিকোয়েন্সি যত বেশি থাকবে, যত বেশি ফ্রিকোয়েন্সি আসবে তখন তত বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ড তুমি শুনতে পারবে না। এমন একটা সময় যদি ফ্রিকোয়েন্সি একদম কাছাকাছি চলে আসে, এই শেপগুলো যদি একদম কাছাকাছি চলে আসতো, তুমি সিগন্যালটা শুনতেই পাইতা না, মানে এই সাউন্ডটা তুমি শুনতে পাইতা না। কিন্তু এই ফ্রিকোয়েন্সি একটু লার্জ থাকায়, একটু বড় স্কেলে থাকায় আমরা বুঝতে পারি। তাহলে কিছু কিছু সাউন্ড এমনও আছে জেনারেট করা হয়, মেশিন দ্বারা জেনারেট করা হয়, এগুলা মানে আবার প্রকৃতিতে পাওয়া যায় না। তো মেশিন দ্বারা জেনারেটেড যে সিগন্যালগুলা দেখবা যে একদম হাই ফ্রিকোয়েন্সি যেগুলা, ওগুলা তুমি শুনতেই পাচ্ছ না একটা সময়। তো আমি এরকম একটা মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সির একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, বিভিন্ন ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি থেকে কিভাবে হাই ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে এই কিভাবে সেটা মানে সাউন্ডটা কি রকম জেনারেট হয়। এটা দেখবা সবাই, আজকের একটা মানে ইউটিউবে সার্চ দিবা। জি স্যার, ওইটা অনেকক্ষণ পরে যে কানে ধরে অনেক, তারপর শোনাই যায় না এক সময়। দেখবা যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কানে বেদনা শুরু হয়ে যায় স্যার। হ্যাঁ আমি হেডফোন টেস্টার লাগে একবার দিয়েছিলাম, মানে দেখি কানে বেদনাই হয়। এইটা, এই যে যখন তুমি এগুলা হচ্ছে মানবের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকারক। হাই ফ্রিকোয়েন্সি যেগুলা সেটা মানুষের জন্য ক্ষতিকারক। তো সেটার একটা লিমিট আছে, মানুষের কোন হার্টজ থেকে কত হার্টজ পর্যন্ত মানুষ সহ্য সীমার ভিতরে আছে, এটা অন্য বিষয়। ওকে, তাহলে সেটা বললাম। ওকে, এরপরে এটা শেষ, এটা শেষ, ফ্রিকোয়েন্সি শেষ। এরপরে এইটা, যদি একটা সিগন্যাল does not change at all its frequency is zero, মানে হচ্ছে যখন একটা সিগন্যাল যেহেতু যদি চেঞ্জ না হচ্ছে, যদি তার শেপটা চেঞ্জ না হয়, তার মানে তুমি ধরে নিতে হবে সেটা ফ্রিকোয়েন্সি জিরো। অর্থাৎ তুমি একটা টাইমের সাপেক্ষে একটা ফ্রিকোয়েন্সি মেজার করছো, ধরো এই পাশে আমরা টাইম হিসাব করছি আর আমাদের ফ্রিকোয়েন্সিটা এরকম আসছে, ফ্রিকোয়েন্সিটা এরকম, ঠিক আছে? তাহলে এর শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সিটা জিরো। কেন জিরো? কারণ এফ সমান সমান কি 1/t। তো 1/t তুমি তো এই ফ্রিকোয়েন্সিটাই পাচ্ছ না, কারণ তুমি প্রত্যেকটা সেকেন্ডে হিসাব করছো, প্রত্যেকটা সেকেন্ডে দেখছো যে এখানে এই একটা নির্দিষ্ট টাইম আসছে, ফ্রিকোয়েন্সিটা একদম নির্দিষ্ট টাইম সবসময় অলওয়েজ সেম থাকতেছে। তো যে কারণে এটার ফ্রিকোয়েন্সিটা আসে জিরো। ফ্রিকোয়েন্সিটা আসতে হবে তখনই যখন এটার শেপটা চেঞ্জ হবে বারবার। বুঝা গেছে? তো ফ্রিকোয়েন্সিটা যদি চেঞ্জ না হয়, তার শেপটা যদি চেঞ্জ না হয়, সিগন্যালটা যদি চেঞ্জ না হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি আসবে জিরো। বুঝা গেছে? আর যদি একটা সিগন্যাল চেঞ্জেস ইনস্ট্যান্টানিয়াসলি, ইটস ফ্রিকোয়েন্সি ইজ ইনফাইনাইট। অর্থাৎ এমন একটা সিগন্যাল, একটু আগে বললাম যে ফ্রিকোয়েন্সি যার সবচেয়ে বেশি, দেখবা যে এরকম একটা সিগন্যালের মধ্যে খুব কাছাকাছি, খুব কাছাকাছি, এত কাছাকাছি আমরা এই শেপটা ধরতেই পারছি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে খুব কম সময়ে প্রত্যেকটা শেপ বারবার চেঞ্জ হচ্ছে। এই কম সময়ের যেহেতু প্রায় টাইমটাকে যদি আমরা টাইম জিরোর কাছাকাছি ধরি, টি থেকে যদি আমরা 0.0000001 এই পরিমাণ সেকেন্ডে যদি আমরা হিসেব করি, তার দেখা যাচ্ছে যে একটা শেপ যদি চেঞ্জ হয়, তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই 0.00001, তাহলে ফাইনালি এটা ইনফাইনাইটের কাছাকাছি চলে যাবে, যাবে কিনা? 1/0 সমান ইনফাইনাইট, 1/0 মানে ইনফাইনাইট। তো ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিটা চলে আসতে পারে। ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি বলতে আমরা এই ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করতে পারবো না। যত কম সময় লাগবে, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, বাদের পরবর্তীতে দেখবা যে এখানে টাইম যদি জিরোর কাছাকাছি চলে যায়, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা আমরা আর ক্যালকুলেশন মেশিন
ক্যালকুলেশন করতে পারবে না। ওকে, এরপরে আসি, টাইম কি শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার সবার জন্য রিকোয়েস্ট থাকলো, নেক্সট ক্লাস দেখবা। আর ভিডিও তো দিলাম, ভিডিও তো তোমরা দেখলা না, ইউটিউবের যে লিংকটা দিয়েছি ওই লিংকটা দেখবা, মোটামুটি আইডিয়া পাবা। ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। হোমওয়ার্ক কোনটা করতে স্যার? হোমওয়ার্ক কিছু না, জাস্ট ফ্রিকোয়েন্সি সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য ইউটিউব থেকে তুমি দেখতে পারো বিভিন্ন লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সির ভিডিও, কি সাউন্ডটা কি রকম আসে। আচ্ছা স্যার, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।